হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে। দেখো, আমি আজকে যেহেতু কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ট্রেনে উঠে গেছি। দেখো, সকাল সকাল উঠে স্নান সেরে ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনটা কত দ্রুত যাচ্ছে, আর ট্রেনে করে যাচ্ছি আমি মাঝদিয়া। ট্রেন থেকে নেমে চলে গেলাম, অটো করে যাচ্ছি। দেখো, অটো থেকে 40 মিনিট রাস্তা, ওখানে আমি যাব। ভাড়া নিয়েছে 40 টাকা। তা আমাদের এখানে বেশি ভাড়া নেয় অটো ভাড়া, ওখানে দেখলাম ভাড়াটা কম। তা দেখো, রাস্তার পাশগুলো কত সুন্দর লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। চারিদিকে বাগান আর বাগান, এত সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমরা ভোরবেলা পৌঁছে গেছি, যেহেতু ফার্স্ট ট্রেন ধরেছিলাম তাই সকাল সকাল বেরিয়ে গেছি। লোকজনও কম। দেখো একপাশে এত সুন্দর ভিউ যে বলার মতন না। দারুণ দারুণ। আর রাস্তা দেখো, পুরো গ্রাম একদম। দুপাশে ক্ষেত, পাট ক্ষেত, তারপরে তোমার বেগুন ক্ষেত, সব ক্ষেত রয়েছে। দেখো, সব শাক সবজি লাগানো রয়েছে চারিদিকে। সাইড দিয়ে কলা গাছ, প্রচুর কলা হয়ে পড়ে আছে। দেখো, পাট শাকের ক্ষেত সব। দেখো, আমি যেখানে যাচ্ছিলাম সেখানে আমি পৌঁছে গেছি। আর এখানে একটা বিশাল বড় ঝিল আছে। ওই ঝিলটা দেখো, বাঁশের সাঁকো বানানো রয়েছে, সেই সাঁকো দিয়ে পার হতে হবে। আর ঝিলের ওপারে যাব আমি। কোথায় যাব দেখতে থাকো। দেখো, আমি পৌঁছে গেলাম। এই দেখো, এখানে গেলাম আমি। তোমার জায়গাটার নাম হলো ওই মাঝদিয়াতে পাগলাখালি। এখানে দেখো অনেক শিব ঠাকুর আছে। আমি মন্দিরে ঢুকে পড়লাম। সকাল সকাল পুজো না দিলে প্রচুর ভিড় হয়ে যাবে। এরপরে মন্দিরে ঢুকে পড়েছি, পুজো দেওয়া শুরু করে দিলাম। এখানে অনেকগুলো শিব আছে, মাঝখানে আছে একটা বট গাছ। কত লোক একসাথে পুজো দিচ্ছে দেখো, দারুণ লাগছে মন্দিরটা। দেখো, ফাঁকা ফাঁকা আছে এখন ভোরবেলা। পুজো দেওয়া আমার হয়ে গেছে, পুজো দিয়ে বসেছি। দেখো, বটগাছটার নিচে। এই বটগাছটার দেখো, সবাই মানসিক করে, যার যেরকম মনের কামনা থাকে সে ঢিল বেঁধে রেখে দেয়, সুতো বেঁধে রেখে দেয়। প্রত্যেকটা মানুষই করছে। আর এখানে দেখো, ভান্ডারা যাকে বলে, আমরা যার সর্ষে গেছি, এখানে সব রান্না বান্না হচ্ছে। তাই হলো আজকের ভিডিও। কেমন হয়েছে অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। চতুর্দিকে রান্না হচ্ছে দেখো।